কালচার পার্কের আলোকায়নে সকালবেলার এই আয়োজনে সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বিষয়টা এই, আমরা যদি না জাগি না কেমনি সকাল হবে। আমাদের নান্টুদা আসলে আমাদের সবাইকে জাগাতে চাচ্ছেন। আমরা ঘুমিয়ে আছি। ঘুমানো অর্থ এই নয় যে রাতে ঘুমাই, সেটা নয়। আমরা এই সমাজকে পরিবর্তন করার জন্য কোনো কাজ করি না, এই না করাটাই হচ্ছে ঘুমানো। নান্টুদা চাচ্ছেন এই সমাজকে, এই সমাজের মানুষকে জাগিয়ে দিতে। তারা কিছু করুক, নড়ুক চড়ুক, শুধু ভাত খাবো, চাকরি করব, ঘুমাবো, এটাই কি জীবন? এর বাইরে নান্টুদা চাচ্ছেন যে এই সমাজটাকে জাগাতে কিছু করুক। দমবদ্ধ হয়ে গেছে আমাদের সমাজে, উনি চাচ্ছে একটা গতি নিয়ে আসতে। এই আলোকায়নে আমি শুরুর দিকে ছিলাম, এটা বারবার বলা হচ্ছিল। আমরা চারজন বন্ধু সহ নান্টুদা আমরা কাজটা শুরু করেছি। আমি বছরখানেক ছিলাম এখানে, পরবর্তীতে আমি গ্রামে চলে যাই। আমার স্ত্রী প্রাইমারি স্কুলের টিচার, তার সুবিধার জন্য আমাকে চলে যেতে বাধ্য হয়। আবার রাজনীতিও করি। রাজনীতি করার জন্য আমি সেখানে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করি। সে কারণে আমার এখানে আসা হয় না। এটা এখানে ভালো না লাগার বিষয় নয়, এটা অবশ্যই ভালো লাগার বিষয়। এমন চমৎকার পরিবেশ, সকালবেলা অনেকগুলো মানুষ দেখা, এটা তো বড় বিষয়। এখন এই বিচ্ছিন্নতার সময়ে, একাকিত্বের সময়ে এখানে যে আমরা একসাথে সকালবেলা 20 থেকে 30 জন মানুষ মুখোমুখি হই, কথা বলি, এটা তো অনেক বড় বিষয় এই দুর্দিনে। তো আমি গেছি একমাত্র আমার ব্যক্তিগত কারণে, অসুবিধার কারণে। আলোকায়নকে ভালো না বেশি নয়, ঘৃণা করে নয়। আলোকায়নকে ভালোবাসি, এখনও ভালোবাসি। এখন আমি অবশ্য শহরে চলে এসেছি, তার জন্য এখানে আসা। আমি নান্টুদাকে বললাম যে আমি নিয়মিত হব, আপনার ওইখানে যাব। আপনার ওই আলোকায়নের কী অবস্থা, একদিন দেখা হয়েছিল রাস্তায়, সেখানে জানছি আর কি। তো আমি আবার শুরু করবো নব উদ্যমে। আমি আসবো, আপনারাও আসবেন, আমরা সবাই কিছু একটা করব। নান্টুদাকে আসলে আমাদের সহযোগিতা করা উচিত। এই যে নষ্ট সময়ের বিপরীতে, নষ্ট স্রোতের বিপরীতে তিনি যে স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন, এটার জন্য আমাদের তার পাশে থাকা উচিত। কারণ এমন মানুষ তো সমাজে নাই। সবাই গতানুগতিক কাজ করে, ধর্মের পেছনে ছুটে, নিজে ধার্মিক কিনা সেও জানে না, ধর্ম কি সেও জানে না, তারপরেও ছুটছে বলগা হরিণের মতো। কিন্তু আমাদের নান্টুদা ব্যতিক্রম পথ নিয়ে হাঁটছেন। সেই পথ অনেক বন্ধু, অনেক কষ্ট, কিন্তু তবু তিনি এগিয়ে যাচ্ছেন তার স্বইচ্ছায়, স্বচিন্তায় এবং আপনাদের সহযোগিতায়। তো আমি বেশি কিছু বলবো না, কারণ অনেক সময় হয়ে গেছে। আপনারা এখন বাড়ির দিকে যাবেন। পরবর্তীতে আপনারাও বলবেন, আমরাও বলবো। এই আমাদের বলাবলির মধ্যে দিয়ে আলোকায়ন তথা কালচারাল পার্ক এগিয়ে যাবে। আমি নান্টুদা সহ কালচারাল পার্ক এবং আলোকায়নের সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম। সকলকে ধন্যবাদ।